আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের গোস্ট অ্যাটাক 2.0 লাইভে যুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি আর আমার সামনে আছে রজিদুল ভাই, ডান পাশে আলামিন, ক্যামেরায় আছে হামিম। আহ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসলে আমরা নিয়মিত ভিডিওতে আসতে পারিনি। রজিদুল ভাইকে আরো আগেই আপনাদের সামনে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু ঈদুল আজহা তাছাড়া কিছু বাধ্যবাধকতা আছে যার কারণে আমরা আহ, রজিদুল ভাইকে সামনে নিয়ে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। তো আজকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে রজদুল ভাই কেমন আছে, রজদুল ভাইকে কি দিবে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছি। তো আজকে সরাসরি আপনাদের এবং রজদুল ভাইকে সামনে নিয়েই সেই বিষয়গুলি পরিষ্কার করব। রজিদুল ভাই, হুম। আপনি যে 3 দিন ছিলেন, যে জায়গাটাতে ছিলেন, যে হুজুরের আয়ত্তে আপনি ছিলেন, ওখানে কেমন ছিলেন আপনি? মাশাআল্লাহ অনেকটা ভালো ছিলাম। সেখানে কি আপনার মানে কোনো প্রকার কষ্ট হয়েছে? না, আমার তত কষ্ট হয় নাই। যে জায়গায় ছিলাম আমি, অনেকটা ভালো জায়গা। যেখানে আমি ছিলাম 3 দিন, খুবই ভালো লাগছে জায়গাটা। সেই কি জায়গাটার সম্পর্কে মানে কিছুটা কিছু বলা যাবে কি? আসলে ভাই, যে জায়গায় ছিলাম আমি 3 দিন, সেটা তো আমাদের হচ্ছে গেলে মানুষ জাতির এবং মানুষের মতন না। যে জায়গাটা আমি ছিলাম, জি, ভিন্ন একটা জি, পরিবেশ জি, সেই জি, জায়গাটা। জি, জি। তো তাতে অনেকেই অনেকটাই ভালো। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, সবটাই দেখা যাচ্ছে যে ওরা যে কাজগুলো যেগুলো ওখানে থাইকে আমি পাইছি, অনেকটাই ভালো। আহ, আসলে কি বলবো ভাই, যে হুজুর আপনাকে নিয়ে গেছে, আমি কিন্তু আপনি যাওয়ার পরে আপনি কেমন আছেন, আপনাকে খাওয়া দাওয়া দিচ্ছে কিনা সে বিষয়ে জানার জন্য আহ, আমরা কিন্তু খোঁজ খবর নিচ্ছি, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। তো আমার একটা প্রশ্ন, সেটা আমার হোক বা দর্শকের হয়েও আমি প্রশ্নটা আপনার কাছে রাখতেছি। হুম, বলেন। এই যে 3 দিনকার জন্য আপনাকে নিয়ে গেল, আসলে হুজুর কি দিয়েছে আপনাকে? এটা কিন্তু সবারই জানার একটা আগ্রহ আছে। সেখান থেকে আমি, যদিও প্রশ্ন করা উচিত নয়, আপনাকে ব্যক্তিগত কিছুও দিতে পারে, সেটা আপনি নাও জানাতে পারেন, কিন্তু সবার জোরাজুরিতেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করতে হচ্ছে। আমি 3 দিন যে জায়গায় ছিলাম, যে শিক্ষাটা আমাকে দেওয়া হয়েছে, আর কি ওই আমার হুজুরের কথা, যে আমি তোমাকে যে শিক্ষাটা দিলাম, তুমি মানুষের কল্যাণে ব্যবহার করবে, মানুষের উপকারে ব্যবহার করবে, আর যে শিক্ষা যে ইয়েটা দিছি তোমাকে, তুমি ইনশাল্লাহ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারবে। সেই শিক্ষাটা তোমাকে দিয়ে দিলাম আমি। আসলে ভাই মানে দেখানোর মতো কোনো কিছু কি দিছে? এটা কিন্তু আসলে আমিও জানি যে ইনারা এমন কোনো কিছু দেয়, সেটা হয়তো দেখানো যায় না, সেটা দিয়ে কাউকে হাতে দেওয়া যায় না, কিন্তু এমন কিছু দেয় সেটা দিয়ে মানুষের কল্যাণকর কাজে সারা জীবন কিন্তু মানুষের পাশে থাকা যায়। হ্যাঁ ভাই, এমন কিছু জিনিস আমার কাছে আছে এবং দিছে, যা আপনি তো নিজেও জানেন যে কিছু কিছু জিনিস আছে ব্যক্তিগত পার্সোনাল, ওসব ওগুলা প্রকাশে আনা ঠিক না। ঠিক না। আমি বলছি যে এইভাবে যে দেখানোর মতো কি আসলে কোনো কিছু দিছে? হ্যাঁ, দেখানোর মতন জিনিস আছে, আমি দেখাতে পারবো। আপনি কি এখন দেখাতে পারবেন? না, এখন দেখাতে পারবো না ভাই আমি। এখন দেখাতে পারবেন না। না? আচ্ছা ঠিক আছে ভাই। আর মানে আপনি বলতেছেন এইটাই আসলে বিশ্বাস, তারপরেও যদি, যেহেতু আমি আপনাকে সামনে নিয়ে বসছি, আপনি যদি অনুমতি করেন তাহলে আপনার মধ্যেই আমি সেই দরবেশ দিনকে হাজির করে কিছু মানে জানার আছে, যদি আপনি অনুমতি করেন। ঠিক আছে ভাই, আপনি জানতে পারেন। এটা মনে করেন যে আপনার জন্যই কিন্তু। জানতে পারেন ভাই, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি জিজ্ঞাসা করতে পারেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেয়াদবি ক্ষমা করবেন, আসলে আপনাকে হয়তো বিরক্ত করলাম কিনা জানি না। আপনার আয়ত্তে আমার একটি ছেলে ছিল রজিদুল ভাই, যাকে আপনি অনেক পছন্দ করতেন, যার কারণে আপনি 3 দিনের জন্য নিয়ে গেছিলেন। আহ, সে কি আসলে আপনার সাথে কোনো রকম বেয়াদবি করছে? না, সে আমার সাথে কোনো বেয়াদবি করেনি। যাই হোক, খুবই আলহামদুলিল্লাহ, খুশি হলাম। খুবই ভালো ছেলে সে। এই 3 দিনের মধ্যে মানে কোনো দুশ্চিন্তাগ্রস্ত বা তার আচরণে কোনো কষ্ট পাইছেন কি? যদি কষ্ট পেয়ে থাকেন, তার জন্য মানে আমি ক্ষমা প্রার্থী। না, আমি কোনো তার বেয়াদবি পাই নাই, কিন্তু একটা কথা বলছে সে, আপনার কথা বলছে অনেকবার, যে আমার ভাইজানকে দেখান। সে কথাটা বলছে, তো কইছে যে না, তোমার ভাইজান ভালোই আছে। এটাই আমি সন্তুষ্ট, আল্লাহর রহমতে অনেকটাই, যে না, আমার ভাইজান ভালো আছে। আসলে আপনার বিষয়েও আমি রজিদুল ভাইকে অনেক প্রশ্ন করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, মানে উনিও আপনার প্রতি খুশি, আপনিও তার প্রতি খুশি, আমি যতটুকু বুঝতে পারলাম। তো আপনার কাছে জানার বিষয় হলো, আমি কি মানে আপনি যেমন ওনাকে কিছু শিক্ষা দিয়েছেন বা যাই কিছু দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, হ্যাঁ, মানুষের হেদায়েতের জন্য। আমি কি উনাকে তাহলে কি মানে অনুমতি দিতে পারি? অবশ্যই পারেন। আহ, এরকম কোনো কিছু তো হবে না যে কোনো সময় বাধাগ্রস্ত হবে? এটা যদি আপনি আমাকে নিশ্চয়তা দেন, তাহলেই কিন্তু আমি উনাকে মানুষের কল্যাণের জন্য ওনাকে আমি পাঠাবো। না, এরকম কিছু হবে না। আপনি সর্বসময় ওনার পাশে থাকবেন তো? সর্বসময়, খালি ওনার পাশে না, ওনার সাথে যে আছে তার পাশেও থাকবে সে, থাকবো সর্বক্ষণ। যাক, আলহামদুলিল্লাহ, হুজুর অনেক খুশি হলাম। তো রজিদুল ভাইয়ের জন্য আসলে যতটুকুন করছেন, মাশাল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। উনার জন্য কি মানে আরো কোনো কিছু কি করতে হবে, না উনি এখন স্বয়ংসম্পূর্ণ? আমি যেহেতু আছি, তাহলে ওকে চিন্তা করতে হবে না। ও ইনশাল্লাহ মানে অনেক দূর আগায় যেতে পারবে। আমার আশীর্বাদ আছে, এমন কিছু দিছি। আসলে একটা কথা বলি, সে মানুষকে ধন দৌলত অনেক কিছুই দেওয়া যায়, দেখা যায়, কিন্তু তাকে এমন কিছু দেওয়া হয়েছে, তা কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। তাকে আমি এমন কিছু দিছি। আসলে হুজুর, আমিও এটা বুঝি যে টাকা পয়সা, সোনা দানা, গহনা, এগুলা কিন্তু দৃশ্যমান, এগুলা দেখা যায়। হুম, কিন্তু এছাড়াও এমন একটা জিনিস আছে যেটা দেখা যায় না, কিন্তু সবচাইতে শক্তিশালী, হুম, সেটা হলো জ্ঞান। এখন রজিদুল ভাইয়ের পাশে আমি আপনার সম্পর্কে খুব ভালো মতোই জানি, এখানে অজানা আপনিও আমার সম্পর্কে জানেন, এখানে অজানা কিছু নাই। আমি তারপরেও যেহেতু দীর্ঘ সময় তার সাথে চলাফেরা করছি, উনি আমার বড় ভাই, আজকে উনাকে আপনার একান্তই ভালো লাগছে, যার কারণে আপনি উনাকে কিছু দিছেন, হুম। যেটা যাতে 5টা মানুষের উপকারে আসে তার দ্বারা, এবং মানুষের কল্যাণকর কাজ করতে পারে। হ্যাঁ, তাকে পছন্দ আমার এই জন্যই, যে অনেক ভালো একটা ছেলে। সে মানুষের যেটুকুই সাধ্যে কুলে মানুষের উপকার করে। এই জন্য তাকে আমার পছন্দ, এবং আমি তাকে নিয়ে গেছি 3 দিনকার জন্য।
এখন মানে সর্বোপরি মানে আমি একটা কথাই বলবো, মানে একসাথে এতদিন চলতেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ মানে আরো সামনের দিনগুলি যাতে সুস্থভাবে একসাথে চলতে পারি। কিন্তু যখন আমিও কিন্তু একটা মানুষের কল্যাণকর কাজের জন্য সবসময় এদিক সেদিক ছোটাছুটি করতে হয়। যখন আপনি তাকে যাই দিছেন সেটা নিয়ে উনি যদি মানুষের মাঝে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে বেশি না হলেও অল্প পরিমাণ হলেও কিন্তু ফারাক সৃষ্টি হবে, কারণ একটু ব্যস্ততার মধ্যে কিন্তু চলে আসবো। কিন্তু এই ক্ষোভে যদি আমি বুঝতে পারি যে ওনার ক্ষতি হয়ে গেল, তাহলে তো আমি নিজেকে বুঝ দিতে পারবো না। ইনশাল্লাহ তার কোনো ক্ষতি হবে না, রোজদুলের কোনো ক্ষতি হবে না, কারণ 3 দিন নিয়ে যা রাখছি, তাকে পছন্দ করি বিদায় 3 দিন নিয়ে যা রাখার পরে ওকে আমি যা দিছি, যা শিক্ষা দিছি, ও কোনো খারাপ কাজে যাবে না, খারাপ কাজ করবেও না। ও মানুষের কল্যাণের জন্য সর্বদা দিয়ে চেষ্টা করবে, সেই শিক্ষাটা তাকে দেওয়া হয়েছে। কিন্তু কিছু কাজগুলো আছে যে সরাসরি এসে কিন্তু করা সম্ভব হয় না, যার কারণে কোনো না কোনো মাধ্যম দিয়ে করতে হয়। হুম। আবার অনেক মানুষ বিপদে পড়ছে, কার দ্বারস্থ হবে? সবাই তো আর হচ্ছে আপনাকে ডাকার প্রসেসটা জানে না, আর সবার কাছে তো আপনি উপস্থিত হবেন না। যার কারণে হয়তো আপনার চিন্তা ভাবনার থেকে রজিদুল ভাইকে পছন্দ হয়েছে, তার মাধ্যমে হয়তো 10 জনের কল্যাণকর কাজ করবেন। আশা করি মানে আপনার কাছে এটুকুন আশা রাখবো যে কোনো মাখলুকের কোনো দিন যাতে আমি যাতে না শুনি যে কোনো ক্ষতি হয়েছে, কারণ কাজের ক্ষেত্রে কিন্তু অনেকেই আসে খারাপ একটা কাজ নিয়ে আসলো। আমি জানি এগুলো আপনি কখনোই করবেন না, কারণ আপনার ভয়েই যে হিজলতলায় গেছিলাম ওখান থেকে যে খারাপ দুষ্ট জিনগুলা ছিল সেগুলা কিন্তু ওখান থেকে বিতাড়িত করছেন। আমি ওখানে যাওয়ার পরে যখন বুঝতে পেরে আমি কিন্তু অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছিলাম, যেখানে এত সুন্দর একটা হুজুর থাকে অথচ এই জায়গায় এসে আমার ছেলে পেলে বিপদে পড়ছে, এটা আমার বিশ্বাস করা অনেকটা কঠিন হয়ে গেছিল। পরে যাই হোক আমি বিষয়টা ক্লিয়ার হইলাম। তো রজিদুল ভাই সম্পর্কে কি আপনার আর কোনো কিছু বলার আছে হুজুর? আসলে রজিদুল অনেক ভালো একটা ছেলে, কথা আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি। যার কারণে তাকে নিয়ে গিয়ে আমি 3 দিন রাখছি আমার কাছে, আমি যে শিক্ষাটা তাকে দিয়েছি, ইনশাল্লাহ তাকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, কোনো মানে জীব জীবের কোনো হত্যা জিনিসটা তার ভিতর দেওয়া হয় না, যে জীব হত্যা মহাপাপ, এই জিনিসটা শিক্ষা দিছে অবশ্য। আপনি যে কিছুক্ষণ আগে বলে গেলেন যে মাকলুকা, হ্যাঁ আপনার কথা ভালো লাগছে। আসলে যে কোনো জিনিস হত্যা মহাপাপ, এটা আপনিও জানেন। তাই তাকে যে শিক্ষাটা দিয়েছি আমি, ইনশাল্লাহ সে মানুষের পাশে সর্বক্ষণ থাকতে পারবে। যে কোনো সমস্যা হলে, হয়তো বা জটিলতা সমস্যা হলে আমাকে ডাকবে, আমি আসবো, তার পাশে দাঁড়াবো। ইনশাল্লাহ হুজুর, আমি সর্বোপরি আপনার কাছে একটাই অনুরোধ রাখবো যে আমার ভাইয়ের যেন কোনো রকম ক্ষতি না হয়, কারণ এই সমস্ত কাজ করতে গেলে আপনি নিজেও জানেন অনেক বাধার সম্মুখীন হইতে হয়। কারণ একজন একটা খারাপ কাজ করে রাখছে, সেই খারাপ কাজটা আমি নষ্ট করতে যাচ্ছি, তাহলে ওখান থেকেও কিন্তু তারা আমার ক্ষতি করার চেষ্টা করে। হুম। সর্বসময় আমি চাইবো যেন মানে রজিদুল ভাইয়ের উপর এতটুকুন পরিমাণেও যেন ক্ষতির কোনো আশঙ্কা না থাকে। আপনি সর্বদা সর্বসময় ওনার সাথে থাকবেন। আমি থাকবোই তার পাশে সর্বক্ষণ, এবং তার পাশে না, তার ছোট ভাই আছে তার পাশেও থাকবো আমি সর্বক্ষণ। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি অনেকটা আশ্বস্ত এবং খুশি হলাম হুজুর। আর একটা বিষয় হলো, হুম। আহ, প্রবাসী এক ভাই নাম রিপন, উনি একটা কাজ দিছে, সেটা কি আপনি এখানেই মানে দেখে দিবেন, না হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে আমি পরে ডাকবো?
ওটা পরে আপনার মতন করে করবেন, আমাকে ডাকবেন, আমি আসবো, আপনার কাজ করে দেব। আমার হুজুরকে আজকে ডাকতাম, যেহেতু আপনাকে ডাকছি, আহ, এটা আমি আপনার কাছে দাবি করতেছি, এতে কি আপনি মানে অসন্তুষ্ট হলেন কিনা? না, বলুন। না, আমি জাস্ট আপনার শুধুমাত্র আপনার থেকে অনুমতিটা নিলাম আর কি। বলেন আপনি। না, এটা আমি আপনাকে ভিডিও শেষে হয়তো ব্যক্তিগতভাবে আপনাকে আমি ডাকবো, যদি আপনি অনুমতি করেন তাহলে। সেখানে মানে সেই ডাকাটা আমি রজিদুল ভাইকে দিয়েই মানে ডাকতে চাচ্ছি আর কি, যেহেতু আপনি ওনাকে ভালোবাসেন। আমি জাস্ট অনুমতিটা নিলাম আপনার থেকে, হুম। কিন্তু সমাধানটা আমি রজদুল ভাইয়ের মাধ্যমেই আপনার সাথে কথা বলাতে চাচ্ছি। আসলে রজিদুলের অবস্থা এখন যেটুকু আছে, মানে তেমন এখনো ভালো হয়ে ওঠে নাই, তবে ঠিক হয়ে যাবে। তো আপনি যেহেতু চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, অনুমতি দেওয়া হলো আপনাকে। আচ্ছা হুজুর, আপনার অনেক মূল্যবান সময় আসলে নষ্ট করলাম। যদি আর কোনো কিছু, মানে আমি রজিদুল ভাই সম্পর্কে যতটুকু জানার ছিল, আলহামদুলিল্লাহ আমি ততটুকু জেনে নিছি এবং আমি নিশ্চিন্ত যে রজিদুল ভাইয়ের আর কোনো বিপদ নেই। এখন মানে আপনার কি কোনো কিছু জানার আছে? যদি থাকে তাহলে বলেন। আসলে আমার কোনো কিছুই জানা নাই তার প্রতি। আমি অনেকবার বলেছি, অনেক ভাবে বলেছি আপনাকে, কারণ ও অনেক ভালো একটা ছেলে। তার কারণে আমি ওকে লোকে নিয়ে গেছি। কারণ আমি প্রথম দিন নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনার কিছু ছেলে পেলে আমাকে নিষেধ করে। যাক, অনুরোধ করেই আসছে যে হ্যাঁ। আমাদের হুজুরের মাধ্যমে কথা বলে তারপরে নিয়ে যান। হুম। তে আপনার মাধ্যমেই তাকে নিয়ে গেছি। তো ইনশাল্লাহ আমি আপনাদের দুজনকেই দোয়া করি, আশীর্বাদ দেই যে আপনারা যেন ভালো কাজ, মানুষের পাশে দাঁড়াতে পারেন, মানে খারাপ কোনো কাজ করবেন না, যাতে আমার বদনাম হয়। ইনশাল্লাহ আমরা কখনোই ওইভাবে চলাফেরা করি না। আর আমরা কি করতেছি, কি খাচ্ছি, আমরা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, এটা কিন্তু আপনারা সর্বদা, আপনি হয়তো রজিদুল ভাইয়ের সাথে থাকেন, আমার হুজুরও কিন্তু আমার সাথে থাকে, সেটা সর্বদা কিন্তু সেটা লক্ষ্য রাখে। তাহলে কিন্তু কখনোই আহ হুজুর কিন্তু আমার সাথে থাকতো না। আবার রজিদুল ভাইও যদি খারাপ হইতো, হুম। তাহলেও কিন্তু আপনি রজিদুল ভাইকে পছন্দ করতেন না, তাকে কিন্তু নিয়েও যাইতেন না। না, এটা ঠিক। তো হুজুর, আমার জানা শেষ। যদি কোনো বেয়াদবি হয় ক্ষমা করবেন, আর আপনাকে এখন বিদায় দিতে চাচ্ছি। আর আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলেন। আপনার কাছে আর আমার কোনো কিছু বলার নাই, কিন্তু একটা কথাই বলবো আমি, যাই হোক, মানে মানুষের উপকার ছাড়া ক্ষতি করবেন না কোনোদিন। আলহামদুলিল্লাহ, সেরকম কাজ, এই যে আমি ইতিমধ্যে বলে গেলাম, যদি আমরা অন্যায় করি বা অন্যায় কাজ করি তাহলে কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে থাকতেন না। হ্যাঁ, কারণ আমি যে শিক্ষাটা দিয়েছি তাকে, তাকে সব কথা বলে দেওয়া হয়েছে। আমি তার কথা অক্ষর অক্ষর পালন করবো ইনশাল্লাহ। তার পাশে থাকি ইনশাল্লাহ, আমিও চেষ্টা করবো সে যেন ভালো কিছু করে। কারণ তার প্রতি যতটুকু ভালোবাসা আছে আমার,
এটা থাকবে ইনশাল্লাহ, আজীবন দিন বেঁচে থাকে ওর দিনই থাকবে। জি হুজুর, তাহলে আপনাকে আমি বিদায় দেই, তারপর রশিদুল ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে আমরা বিদায় নিব এখান থেকে। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রশিদুল ভাই, রশিদুল ভাই, ঠিক আছেন ভাই? হুজুরের সাথে তো অনেক সময় কথোপকথন করলাম, হয়তো এগুলো আপনি শুনতে পারেননি, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো আমি যতটুকুন বুঝলাম, আমি যতটুকুন দেখলাম বা শুনলাম, সেখান থেকে আমি বলতেছি ভাই, আপনি মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য আপনি প্রস্তুত। আপনার কি মানে আমার থেকে কোনো কিছু চাওয়ার আছে? সেটা তো আমি চাবো পরে ভাই, আপনার থেকে আমার থেকে পরে চাবো আমি। পরে কি বা চাবেন? যেটাই চাই আমি চাবো পরে, এখন আর আপনার থেকে আমার কিছু চাওয়ার নেই। তো দর্শকের উদ্দেশ্যে মানে যদি কিছু বলার থাকে বলে তাহলে বিদায় নিয়ে নেন। আসলে আজকে আমি কিছু বলবো না ভাই, তুমি বলি বিদায় নাও, পরবর্তীতে আমি বলবো। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সম্পূর্ণটা নিজে দেখতে পাইলেন। যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, এটাই কিন্তু স্বাভাবিক। তো রশিদুল ভাই ভাই সম্পর্কে আপনাদের অনেক জল্পনা কল্পনা ছিল, অনেকের আগ্রহ ছিল রশিদুল ভাই কি পাইছে কি দিছে, একটা জানার একটা বিষয় ছিল। যাই হোক, সেই বিষয়টা আমার মনে হয় যতটুকু সম্ভব আমি পরিষ্কার করলাম। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালাম।